প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির তাদের যে বইটি রয়েছে তার 11 অধ্যায়ের ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার যে বৈশিষ্ট্য সেগুলি নিয়ে আলোচনা করব। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। এই অর্থনৈতিক ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা যায়। ইউরোপ এবং আমেরিকার যে ধনী রাষ্ট্রগুলি রয়েছে সেই অধিকাংশ ধনী রাষ্ট্রগুলিতে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। কিছু কিছু সমাজতান্ত্রিক দেশ রয়েছে, সেখানে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। আবার কিছু কিছু দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে, যেমন আমাদের বাংলাদেশে যে অর্থনৈতিক ব্যবস্থা সেটা হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। আবার ইসলামিক দেশ রয়েছে, সেখানে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে চালু। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থায় ধন সম্পদের মালিক হলো ব্যক্তি। ব্যক্তি তার ইচ্ছা মতো সেই সম্পত্তি ভোগ করতে পারবে, বিক্রি করতে পারবে বা কাউকে দান করে দিতে পারবে। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো উৎপাদনের উপাদান সমূহের মালিকানা। এই উৎপাদনের যে উপাদান রয়েছে, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এইগুলির মালিক হলো ব্যক্তি। ব্যক্তি তার আয়ের টাকা দিয়ে ভূমি ক্রয় করতে পারবে, সেখানে সে বিনিয়োগ করতে পারবে, শ্রমিক নিয়োগ দিতে পারবে এবং মূলধন কাটাতে পারবে। এটা তার ইচ্ছার উপর নির্ভর করে এবং এইগুলির মালিক হলো ব্যক্তি বা সংগঠন। আরেকটা বৈশিষ্ট্য হলো উদ্যোগ গ্রহণের স্বাধীনতা। এখানে ব্যক্তি তার ইচ্ছা মতো পণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারবে। যে পণ্যের চাহিদা বেশি কিংবা তার যে পরিবেশ রয়েছে সেই পরিবেশে যে পণ্য উৎপাদনটি সে উপযোগী মনে করে এবং সেইটা সে কি করতে পারবে, সে উৎপাদনের উদ্যোগ গ্রহণ করতে পারবে। এটা তার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটাকে অনেক সময় মুক্ত বাজার অর্থনীতিও বলা যায়। পণ্যের উৎপাদন, বন্টন, ভোগ এগুলির ভিত্তিতে বাজারে পণ্যের চাহিদা এবং যোগান এগুলি ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এই অর্থনৈতিক ব্যবস্থা। আরেকটি বৈশিষ্ট্য হলো অবাধ প্রতিযোগিতা। এখানে দেখা যায় বাজারে একই পণ্যের একাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। এখানে প্রতিযোগিতামূলক ব্যবস্থা। একটি দ্রব্যের একাধিক উৎপাদনকারী থাকতে পারে এবং সেটা প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হয়। তার কারণে এখানে কোনো একটি পণ্য তৈরি করতে কোনো বাধা নেই এবং সেটি বাজারে ছাড়তে কোনো বাধা নেই। এখানে প্রতিযোগিতামূলক ব্যবস্থা রয়েছে এবং সেটা যে কেউ করতে পারে। ভোক্তার স্বাধীনতা আরেকটি বৈশিষ্ট্য। যে ভোগ করে সাধারণ জনগণ তারাই হলো ভোক্তা। তারা একটি পণ্য কি পরিমাণ কিনবে এটা তার মতামতের উপর নির্ভর করে
এখানে কোনো ভাগ্যবাধকতা নেই, যেমন একটি পণ্য হয়তো সংখ্যক কিনতে হবে বা এত পরিমাণ কিনতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার পণ্য কিনতে যাইয়া একটা নির্দিষ্ট পণ্য কিনতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেমন কেউ যদি সাবান কিনতে যায় বাজারে, তাহলে তার ইচ্ছা মতো সে যে কোনো কোম্পানির সাবান সে কিনতে পারবে। এখানে তাকে বাধ্য করা হবে না একটা নির্দিষ্ট পণ্য কেনার জন্য। এটা তার অবাধ স্বাধীনতা রয়েছে। সে কোনটা কিনবে, কি পরিমাণ কিনবে, এটা তার মতামতের উপরে নির্ভর করবে। সেগুলো ভোক্তার স্বাধীনতা। আর সর্বাধিক মুনাফা অর্জন, আর এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় একটা লক্ষ্য থাকে কিভাবে সর্বাধিক মুনাফা অর্জন করা যাবে। এই জন্য যে দ্রব্যটি উৎপন্ন করা হয় চেষ্টা থাকে সেই দ্রব্যটির যাতে উৎপাদন খরচ সবচেয়ে কম হয় এবং বাজার মূল্য সর্বাধিক হয়। এই লক্ষ্য থাকে তাদের সংগঠনের বা উদ্যোক্তা। সর্বাধিক মুনাফা অর্জন করার জন্য দেখা যায় অনেক সময় পণ্য নিম্নমানের হয়ে যায়, আবার যারা সাধারণ ভোক্তা তাদেরকে বেশি দামে হয়তোবা ক্রয় করতে হয়। আরেকটা বৈশিষ্ট্য হলো শ্রমিক শোষণ। যেহেতু এখানে সর্বাধিক মুনাফা অর্জনের একটা আকাঙ্ক্ষা থাকে, সেই জন্য চেষ্টা থাকে শ্রমিকদের মজুরি যাতে কম দিয়ে উৎপাদিত পণ্যটির উৎপাদন খরচ কমিয়ে আনা। এই জন্য দেখা যায় অনেক উদ্যোক্তা যেখানে শ্রমিকদের মজুরি কম সেখানে তাদের সংগঠন গড়ে তোলেন, শিল্প কারখানা গড়ে তোলেন। অনেক চীনা এবং জাপানি উদ্যোক্তারা তাই বাংলাদেশের মতো দেশে যেখানে শ্রমিকদের মজুরি কম সেখানে তারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলছে। এক্ষেত্রে প্রতিযোগিতামূলক যাতে কম মজুরি দেওয়া যায় এরকম প্রতিযোগিতা সৃষ্টি করে শ্রমিক নিয়োগ দেওয়া হয় এবং শ্রমিকরা এখানে শোষিত হয়। শ্রমিকরা তাদের প্রাপ্যের যে মজুরি তার চেয়ে কম মজুরি পায়, আর যারা উদ্যোক্তা তারা কি করে তাদের যে প্রাপ্য চেয়ে বেশি তারা কি করে লাভবান হয়। এখানে যারা উদ্যোক্তা বা পুঁজিপতি যারা, তাদের যে ইচ্ছা তার উপর নির্ভর করে। যেহেতু সমাজে পুঁজিপতির সংখ্যা কম, তাই এই অর্থনৈতিক ব্যবস্থায় এই কম সংখ্যক লোকের হাতেই কি এই অর্থনীতিটা চলে যায়। যাই হোক, আজকে আমি এই গণতান্ত্রিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার যে বৈশিষ্ট্য রয়েছে, 1 নম্বর বৈশিষ্ট্য উৎপাদনের উপাদানসমূহের মালিকানা, 2 উদ্যোগ গ্রহণের স্বাধীনতা, 3 অবাধ প্রতিযোগিতা, 4 ভোক্তার স্বাধীনতা, 5 সর্বাধিক মুনাফা অর্জন এবং 6 শ্রমিক শোষণ। এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে মোটামুটি আলোচনা করা হলো। যে কোনো অর্থনৈতিক ব্যবস্থার ইতিবাচক এবং নেতিবাচক দিক রয়েছে। এই গণতান্ত্রিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থারও ঠিক এটা 2টা দিকই রয়েছে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। এবং এই গণতান্ত্রিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থাটাই পৃথিবীর অধিকাংশ দেশে চালু রয়েছে, এটা তোমাদের বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে। আজকে এই ক্লাসটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই।